ভোর 12টার দিকে নগরীর রয়্যাল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়্যাল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি। শিক্ষার্থী মনে হলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সেখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি 20 ব্যাচের তানজিম তালহা সহ অন্তত 19 জনকে আটক করেছে পুলিশ। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে খুলনার রয়্যাল মোড়, ময়লাপোতা মোড় সহ বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে ঝামেলায় আছি, পরে কথা বলবো। আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে রিট আদেশ হচ্ছে না আজ। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আজ শুনানি বুধবার হচ্ছে না। বেঞ্চের জুনিয়র বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন বলে শুনানি হচ্ছে না বলে জানা গেছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় করতে থাকেন। পরে জানানো হয় বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন, এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড.আই. খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। সাবেক ছাত্রলীগ নেতাদের ডেকে সংবাদ সম্মেলন, তোপের মুখে কাদের। সাবেক ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভার কথা বলে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বেলা 11টায় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মত বিনিময় সভা হয়নি। সকাল 10:30টায় দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন, সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম এ সময় উপস্থিত ছিলেন। এরপর 11:15টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ডাকছেন আমাদের সাথে মত বিনিময় করবেন বলে আপনি করছেন সংবাদ সম্মেলন। এর মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের হট্টগোল এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের। এতে আরো ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচতলায় জড়ো হয়েও ভুয়া স্লোগান দেন। বক্তব্যে ওবায়দুল কাদের কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে, অভিমান ভরে সব নেতাকর্মীদের একসাথে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে, পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না। জামায়াত শিবির বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘে স্মারকলিপি। বাংলাদেশের জামায়াত শিবির বিএনপির সন্ত্রাস বন্ধে সহযোগিতার আবেদন সহ একটি স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে জমা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস, 1971 ইউএসএ সহ মুজিব আদর্শে উজ্জীবিত বেশ কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এক সমাবেশ থেকে এই আবেদন জমা দেওয়া হয়। একই সঙ্গে গত সোমবার জামায়াত বিএনপি শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ডাকা হয় সমাবেশ। পরে সমাবেশ স্থলে এসে জাতিসংঘ মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারী এই স্মারকলিপি গ্রহণ করেন। আওয়ামী লীগ নেতা ডক্টর প্রদীপ কর তার কাছে আবেদন তুলে দেন। স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের 62 জনের স্বাক্ষর রয়েছে। আবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপি খুনি, অগ্নিসংযোগকারী, সন্ত্রাসী, নাশকতাকারী ও দেশ বিরোধী শক্তি যারা বাংলাদেশের